ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। দান একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, এ কথা ঠিক। কেন? আল্লাহ রসুল বলছেন যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ রসুল বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান বিচারের মাঠে ছায়া হয়ে দাঁড়াবে। আল্লাহ রসুল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রসুল বলছেন দান হলো দলিল। জমি দখলের জন্য দলিল লাগে, বাড়িঘর দখলের জন্য দলিল লাগে। তো আমিও জান্নাত দখল করব বিচারের মাঠে, তো আমার জন্য দলিল লাগবে, এটা দান। ইবাদতের জগতে এত ক্ষমতাধর, পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত আর নেই। এটা হলো দান, এই কথাই ঠিক। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ওর আবার মানি ভিন্ন, ওর গতিনীতি ভিন্ন। কিভাবে দুই একটা বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা কালাল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি। এই শোনো, আদমের ছেলেমেয়ের সব নেকি ফেরেশতারা দেয় 1 থেকে 10, 10 থেকে 700। কেউ যদি সুবহানাল্লাহ বলে, তখন আমি বলি, এই ফেরেশতা 10 নেকি লিখে দাও, ওটা বাড়াও, 700 পর্যন্ত বাড়িয়ে দাও, আরো করো। কেউ যখন দান করে তখন আমি ওটা বলি। কেউ যখন সালাত আদায় করে তখন আমি বলি, ওটা নেকি বাড়িয়ে দাও, ওটা লিখো, বাড়িয়ে দাও। হজ করলে আমি বলি যে নেকি ওটা বাড়িয়ে দাও। কিন্তু কেউ যদি সিয়াম থাকে তো আমি বলি ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ওটা আমি কাউকে বলি না। তা আমি কি আপনাকে অন্য ইবাদত আর এই ইবাদতের সমতা বুঝাতে পারবো? যদি না বুঝাতে পারি তো আমি কি করতে পারি বলেন? পৃথিবীতে যত ইবাদত আছে সবের নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। আর একমাত্র ইবাদত সিয়াম, রোজা, যার নেকি কি করবেন? নিজেই দিবেন। তো এইটার তারতম্য বুঝানো যাবে? কঠিন নয়। অনেক তারতম্য, মানে তারতম্যই নাই। কাকে আপনি তার পাশে বসাবেন যে ফেরেশতা আল্লাহ আমার হাতে দিলে ইনি, আমার হাতে দিলেন, এরকম নয়। ওটা ভিন্ন। আল্লাহ নিজে হাতে দিবেন, এটা একটা ইবাদত, তার নাম সিয়াম, তার নাম রোজা। যদি চাও আমাদের কাছে 5 পয়সা দাম নাই। রমজান মাস আসলে আমরা চাদর লাগিয়ে দিয়ে বিড়ি খাই। এখানেও আছে, তুমিও তার মধ্যে। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো, তোমার হাতে বড় মোবাইল আছে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, বোকা ছেলে ল্যাংটা মেয়ে নাচে, সেম থেকে তুমি কি করবে? ল্যাংটা বেটি ছেয়ে গেলে দিন রাত দেখো, জেনা দেখো, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, জান্নাত কিনবা? এভাবে জান্নাত কিনা যায়? হজবতের নার বিশ্বহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টপ ব্যাপার, খুব কঠিন। জাহান্নাম সহজ। কেন? মনের ইচ্ছা মতো চললেই জাহান্নাম হয়। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। টাকনুর নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যেসব মহিলারা ছোট ব্লাউজ পরে, গোটা হাত দেখিয়ে, পেট পিঠ দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে, ওরা মন মতো চলে। এটা তো সাপাহার, মানে এই গ্রামে সবাই নাকি বাপ, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই। ওটা কি আমার গ্রাম্য ভাই? ওটা যে আমার ভাই তাই বলছে মহিলাটা। ওটা যে আমার চাচা তাই বলছে। এটাই নাকি ধর্ম? বাবা, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই। তো তোমার তো তাহলে আর কেউ পর্দা করার নাই গো। ঠিকই তো, আমাদের পর্দা লাগে না আব্দুর রাজ্জাক সাহেব।
এরই নাম মন মতো চলা, এরই নাম মন মতো চলা। তো আমার স্ত্রী আব্দুল্লাহ রহমত রংপুরের মানুষ, ওরা যখন এসেছে চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে এসেছে, তো আমার গ্রাম্য চাচারা বাড়িতে এসে ঢুকেছে, আসসালামু আলাইকুম নাকি কি আব্দুল রাজাক আছো গো, তো আল্লাহ সালাম দিয়ে তো ঢুকতে হবে এটা তো জানে না, তো আব্দুল রাজাক আছো গো এই বলে ঢুকেছে। তো এখন বউটা তাড়াহুড়া করে ভিতরে ঘরের ভিতরে চলে গেছে। তখন অবাক, চাচাকে দেখে বউ ভিতরে চলে গেল, মানে এত বড় অপরাধ। তখন বাইরে খুব রাগ ঝাল, একই কথা, পরিবেশ উল্টে যাই চায়। আমাদের নীতিতে দুই হওয়া লাগেনি কোনোদিন। কেন আপনার এভাবে চলছে আমি এটা বুঝি না, বুঝতেও পারি না। সবাই নাকি বাপ, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, শুধুমাত্র ভাই ভাই, অন্য কেউ ভাই নাই। আমার নিজের কথা বলছি, আমার একটাই ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসেছে, মেধাবী মানুষ। এই দীর্ঘ 33 বছরে 32 বছরে কোনোদিন সামনাসামনি কথা হয়নি, অথচ আমার বাসাতেই থাকা খাওয়া প্রায় দিনই। তা আমরা তো বেঁচে আছি। তোমার মা তো এসেছে, তোমার মা এসেছে ছোট ব্লাউজ পরে, তোমার বাপের কোনো ইয়ে নাই, আত্মমর্যাদা নেই, গৈরিয়ত, আত্মমর্যাদা খারাপ লাগে। এর নাম হলো আত্মমর্যাদা, খারাপ লাগে। ছি 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 ছি, আমার বউর বাড়ি চলে গেল মাথায় কাপড় না দিয়ে, এই যে খারাপ লাগে, এরই নাম আত্মমর্যাদা। যখন আত্মমর্যাদা থাকে না তখন ও পশু প্রাণীর মতো হয়ে যায়। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। খারাপ লাগে না যখন, তখন মনে করতে হবে আমার জীবিকা নির্ভর গরু ছাগলের মতো। আমিও যেমন, আমার বাড়িতে 2টা গরু আছে, ওইও তেমন। আমার বউ আরেকজনের সাথে গল্প করছে, তা আমাকেও খারাপ লাগে না, গরুকেও খারাপ লাগে না। গরুটাকে কি খারাপ লাগে? তা আমাকেও খারাপ লাগে না। এখন আমার গরু 2টা আর আমি কেমন হয়ে গেছি? একই রকম হয়ে গেছি, সমান। আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বলছে। আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। শেষেরটুকু আরো কঠিন, শেষেরটুকু বলছে ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে? তো এটা সাপাহারে নেই। কেন নেই? সাপাহারের লোকেরা যৌতুক নেয় নেয়, সাপাহারের লোকেরা যৌতুক নেয় নেয়, শ্বশুরের কাছে টাকা নেয় নেয়। সাপাহারের লোকেরা বোনেরাকে বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়। তাহলে ওরা কেউ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ নয়। আর দাঙ্গাবাজি করে জোর করে কারো জমি দখল করে না, ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বাঁচতে চায় না। জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে 1 ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না। জোরজার মুল্লুক তার, এরকম চরিত্রে 1 ঘন্টা বাঁচার প্রয়োজন নেই। দাপট দেখিয়ে জমি বড় করে নিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। নওগাঁ জেলাতে মানুষকে জেলে ঢোকায়েন না ক্ষমতা দেখিয়ে। ফেরাউন ডুবে গেছে, এত দুশ্চিন্তা ভোগ করতে হবে না, তার নাম জুলুম। যেহেতু ফেরাউন ডুবে গেছে, আমিও ডুবে যাব। সামান্যতম জুলুম থাকলে মুরব্বী মানুষের উপরে ধমকে কথা বলা হবে না। চুপ থাকেন, কি পেয়েছেন আপনি? এর মানে আমার নৌকা ডুবে গেছে। এর মানে কি? আমার নৌকা ডুবে গেছে, সাগরে ডুবে গেছে, ছোট নদীতে নয়, মরা নদীতে ডুবেনি। জুলুমবাজি করে একদিন বাঁচার চেষ্টা করবেন না। হজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। নগ্ন পোশাকে চলে যারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, ল্যাংটা মেয়ে দেখে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের সাথে জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপটে চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলার বিনিময় হলো জাহান্নাম। মন মতো চলা যায় না। আবার মোমেনের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাল মুমিন
নিশ্চয় মোমেনের জন্য পৃথিবী হচ্ছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ও জান্নাতুল লিল কাফির। নিশ্চয় দুনিয়া মোমেনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। আমি আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ধরে নিলাম যে আমরা মুমিন ভালো মানুষ, তো আমার জন্য যেটা কারাগার তা তো বুঝতে পারলাম না। আমাদের নওগাঁ জেলাতেও কারাগার আছে, তো আমার বাপ জেলে আছে, ইচ্ছে মতো দেখা যায় না, সাক্ষাৎ করা যায় না, তার নাম কারাগার। আমার বাপ নওগাঁ জেলা থেকে যখন তখন আসতে পারে না, তার নাম কারাগার। আমাদের সাথে সম্পর্ক হয় না, আমার মায়ের সাথে একটু কথা বলতে পারে না, তার নাম কারাগার। তো আমরা তো কারাগার বুঝলাম, কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমরাও নাকি কারাগারে আছি। তো কই একদিনে তো বুঝতে পারি না কিভাবে কারাগার হলো। যখনই মন চাই বিড়ি খায় নি, তো কিভাবে কারাগার হলো? যখনই মন চাই বড় মোবাইলটা চালু করে ল্যাংটা বেটি ছেলে দেখি, তো বাধা তো হলো না, তো কারাগার কিভাবে হলো? যখনই মন চায় দোকানে বসে আড্ডা পিটি, আর মাথায় টুপি থাকে, আর দোকান মানে একটা টিভি আছে, আর ওয়ে মনে করেছে যে টিভি না দিলে তো মানুষ তো বসবে না, মানুষ না বসলে তো বিক্রিও হবে না। সব মিলে এটা হয়ে গেছে। তা আমরা তো বসে আছি, ঘন্টার ঘন্টার মানুষের বদনাম করছি, বুঝতে পারলাম না কিভাবে কারাগার হলো। কারাগার কোনটা? বাম হাতে পানি পান করছি, তো কারাগার কোনটা? আমার মা ভাত রান্না করার সময়তে ভাতের চাউল নিচে পড়ে গেলে একটু উঠিয়ে নেয়। কারাগার কোনটা? ফকিরটা রাস্তায় বসেছিল আমাদের দেড়ের মাঝে বাড়িতে ঢোকার সময়তে, তা আমি তাড়াহুড়া করে ঢুকছিলাম, তখন আমি বললাম সরো সরো, খালি ঝামেলা পাকাও, রাস্তা ঘেরে বসে আছে। তোকে আমি এই কথা বলে দিলাম, বুঝতে পারলাম না কারাগার কাকে বলে, কারাগার কি জিনিস। আমি তো দুনিয়ার কারাগার ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে বলছেন যে তুমিও কারাগারে আছো, এটা বুঝলাম না। যে কারাগার মানে হলো নিজ ইচ্ছা 1 গ্লাস পানি পান করতে পারেন না। কেন? আপনি মুসলিম আর একজনের অধীনে চলেন, ওর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন যে পানি পান করলে ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, তার নাম কারাগার। কারাগার মানে নিজ ইচ্ছায় আপনি বিছানায় শুইতে পারেন না। বিছানাটা আপনার, বউ আপনার, ঘর আপনার, তারপরে নিজ ইচ্ছাই চলে না। কেন? বিছানায় শোয়ার সময় দোয়া পড়ে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া, আর না হলে বলতে হবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এই দোয়া পড়ে ঘুমাতেন। আপনার মুখস্থ আছে? ছেঁচড়া মেচড়া করে আব্দুর রাজাক সাহেব আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া এটাই মুখস্থ করেছি, আবার এত বড়টা ওইটাই মনে থাকে না। কত গল্প করে পার হয়ে যায়, বউ বেটি নিয়ে কি কি জামিলা, জমি জায়গা নিয়ে মারামারি করতে করতে ঘুমিয়ে গেছি। এটাই দোয়া চলে না। স্বভাব পরিবর্তন করতে হবে, তার নাম স্বভাব, তার নাম খারাপ স্বভাব, তার নাম নোংরা স্বভাব। বলেন না রাগ করে তোর স্বভাবই খারাপ, মানে আমারই স্বভাব খারাপ। কেন? আমি কোনোদিন খেয়াল করে দোয়া পড়ে শুনে, আমারই স্বভাব খারাপ। আমি খেয়াল করে জুতাটা পায়ে দিই না। জুতাটা পায়ে দেওয়ার সময় তো কোনটা আগে দিতে হবে? ডান পায়েরটা। বের করার সময় তো কোনটা করতে হবে? বাম পায়েটা। জুতা খান আমি নিজ মতো পড়তে পারি না, আর একজনের ইচ্ছায় পড়তে হয়। আমি বুঝলাম না কারাগার কাকে বলে। ইয়ারই নাম কারাগার, যে নিজের জুতা খান নিজের মতন পরা যায় না, আর একজনের নীতিতে পড়তে হয়, তার নাম কারাগার। নিজে কাপড় কিনেছি না, আমার মতো নাকি পড়তে পাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যে দোয়া পড়ে, সে দোয়া পড়ে ঢুকতে হবে। বউ খান নিয়ে এসেছি, সুন্দরী বউ, তো ঘরে ঢুকতে হবে তার নীতিতে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দাম্পত্য জীবনে যাওয়ার আগে, স্ত্রী মিলনের যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে আমার নিজের স্ত্রী, মোহর আমি দিয়েছি, মেয়ের বাপের উপস্থিতিতে বিবাহ করেছি, একবারে নগদ
চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যে নীতি বলেছে অতি বিবাহ করেছে, তাও নাকি মিলন আমার মতো চলবে না। কার মতো মিলন হতে হবে? রাসূলের মতো। কিভাবে? রাসূল বলছেন বউয়ের কাছে গেলে মিলনের সময় বলতে হবে আল্লাহুম্মা জান্নাবনা শয়তান অজান্নবিক শয়তান মা রাযাকতানা, আল্লাহ আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। আমাদের মিলনে যে সন্তান হবে এই সন্তানের উপরে যেন শয়তান কোনো ক্ষতি করতে না পারে, এটা তুমি করে দাও। সবকিছু আমার একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যেভাবে বলেছেন ওইভাবে বিবাহ করেছি। তো মিলন নাকি আমার ইচ্ছায় হবে না, কার ইচ্ছাই করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে একজনের কথা দিয়ে ধর্ম চলে, কারো কথা চলে। তাহলে আপনার স্ত্রী এখানে এসেছে এমনি বসে থাকবে? ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাবে? এই যে এখানে বসে আছে এমনি বসে থাকবেন? বসে থাকার একটা নিয়ম আছে, মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো, তুমি বড় ক্ষমাকারী, তুমি বড় তওবা কবুলকারী। আল্লাহ রাসূল কোন জায়গাতে বসলে কথাবার্তা বললে মাঝে মধ্যে এটা বলতেন, বৈঠকে না প্রায় 70 বার 100 বার বলতেন। আব্দুর রাজাক সাহেব আল্লাহর কসম, আমার বয়স এখন 60 বছর, কতদিন তাফসির মাহফিল শুনলাম, একদিনও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে এটা পড়িনি। মাঝে মধ্যে বাদাম খাইছি, মাঝে মধ্যে উঠে গিয়ে চা খাইছি, তার মানে আমি একদিনও বুঝতে পারি না যে আমি কোথায় আছি, কারাগারে আছি। এখানে যে বসে আছি এটা আমার স্বাধীনতায় বসতে পাবো না, বসে আছি তো মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। মনে নাই? মনে নাই কেন? জমি জায়গার কথা তো ঠিকই মনে আছে, দোয়া মনে নাই কেন? আপনার জন্য তো দোয়ার বইটা লিখেছিলাম, কত হাত তুলে দোয়া করবেন, কত কোন জায়গাতে দোয়া করবেন, কোনটা চলবে না কোনটা চলবে সব আমি লিখলাম। আর আপনি মনে করলেন যে 100 টাকা দিয়ে বই কিনবো না, আব্দুর রাজাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। না কিনা আমি ওকে কি করেছি? ঠগিয়ে দিয়েছি। তা আমি এখন কি করব? আমি তো বললাম একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়া যাবে না, দুনিয়াতে নেই, এমনি চলছে। তো এখন আপনি তো পড়ছেনই, আমি কি করতে পারি? নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া চলবে না, এই হাদিস জয়ীফ। তা আব্দুর রাজাক সাহেব মুসাফার দোয়া কি তাহলে? আসসালামু আলাইকুম, এটাই দোয়া। হাত দুটি পৃথক করার সাথে সাথে পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, এই দোয়া চলবে না। কতদিন থেকে মুখস্থ করে আছেন আর বলছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া লিখলাম বইয়ে, আর আপনি পড়লেন, আমি কি করতে পারি বলেন? ইকামতের সময় আপনাকে আমি বললাম হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনে নয়, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই, এমনিতেই চলছে। এখনকার নির্বাচনের অবস্থায় যেমন জোর যার মূল্যক তার, নামাজ রোজারও অবস্থায় তেমন যে যা পারে সেটা বলে নিচ্ছে, কে তাকে ঠেকাবে? মাওলানা মানুষ বরিশাল থেকে এসেছে তাফসির করতে, সাপাহারে কত মানুষ যাচ্ছে তাফসির শুনতে, ও যেটা বলছে সেটাই তাফসির, কে জানে যে কোনটা তাফসির? ও যেটাই বলছে সেটাই তাফসির। আমরা কোরআন মাজিদের তাফসির শুনতে এসছি, আমরা কি মিথ্যা কথা শুনবো না? আল্লাহর একটা ভয় আছে না? কোরআন মাজিদের নামে মিথ্যা কথা বলে মানুষ, বলতে পারে না। কোরআন মাজিদের নামে মিথ্যা কথা বলা, কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে রেখেছি। কতদিন থেকে বলছি আমি, 90 সাল থেকে বলছি যে
কোরআন মাজিদের শেষে যে হেডলাইন দিয়ে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া, এক পৃষ্ঠে একেবারে কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি, সদাকাল্লাহুল আজিম বলে সময় দিয়েছি, কই কেউ কোনোদিন কিছু বলেও না, বেরও করে না। তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে, এই ছেলে তোমাকে যে বললাম এখানে দাঁড়াও, এখানে কথা বলে আমি শুনতে পাই, তোমার একটু শরম হয় না? এই পাড়ার ছেলেরা কি কলা করো তোমরা, প্রোগ্রাম করতে না পারো তো ডাকো কেন বেটা? লজ্জা পাও না? শরম পাও না একটু যে আমি শুনতে পাচ্ছি তুমি শুনতে পাও না? আমি কি নির্বাচন করতে এসেছি তুমি মিছিল দিবা তখন তুমি যাবা? এখন কি করো? তোমাদের 10-20টা ছেলেকে এই প্রোগ্রামের জন্য ঠিক করা হয়নি? হুঁশ বুদ্ধি না থাকলে প্রোগ্রাম করতে হবে না। না হলে তোমরা এখনই 2-4টা ছেলে ঠিক করো যে ওখানে দাঁড়িয়ে মানুষ কথা বলছে, কেন বলবে কথা, কোন সাহসে কথা বলে? সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কারোর নাম ধরে বদনাম করিনি। দীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 31 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। দীর্ঘ 31 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। কারো ক্ষমতা থাকলে বের করতে পারে। দীর্ঘ 31 বছর আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 31 বছর আমি কোনোদিন আমার পরিচয় মানুষকে দিইনি। মানুষ আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো বলেন, মানুষ তো অনেক কিছু লিখে। তখন চাপ দিলে আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসু, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইসু, এটা বলেছি আমার পরিচয়। আল্লাহ আল্লাহর কসম, আমি এ দীর্ঘ 31 বছরে কোনোদিন জনগণকে ফাঁকি দেওয়ার জন্য একটা বাক্য বলিনি, এবং নিজ স্বার্থে আমি কোনোদিন পদক্ষেপ রেখেছি বলে আমার বিবেচনা বলে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোনো সময় চলে আসলে দয়া করে আপনি আপনার প্রয়োজন দেখাবেন না। অন্তত 10 কিলোমিটার আশেপাশে বাড়িতে থাকার চেষ্টা করবেন না। হিন্দুও আসবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনি তো আসবেনই, যারা আশেপাশের হিন্দু আছে তারাও আসবে। আপনি আশেপাশে এসে গল্প করলেন, আপনি মহিলা মানুষ, ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে যাবেন। চলে গেলেন কেন? কি করবেন এখন গিয়ে? বাড়িতে টিভি রেখেছে আপনার স্বামী, কাপুরুষটা, তাই তুমি ওখানে গিয়ে টিভি দেখবা? তোমার স্বামীও কাপুরুষ, তুমিও একটা অহেতুক মহিলা, তোমার কোনো হিসাব নিকাশ নেই। কেন তুমি এসে চলে গেলে? কে তোমাকে চলে যেতে বললো? আমি তো তোমার জন্যই এসেছি। তুমি জানো একটা সময়ের দাম কত? আমি সাতক্ষীরা থেকে এসেছি, এরপর আমি ক্লাস নিয়েছি, তারপরে আমি ফতোয়া বোর্ডে বসেছি, ফতোয়া বোর্ড শেষ করেছি, তারপরে আমি 8টার পরে মনে হয় কয়েক মিনিট পরে গাড়িতে উঠেছি, তারপর আমি এখানে এসেছি। তুমি আইলে ঢং ঢং করে চলে গেলে? ফাইজলামি করো তুমি? কে বলেছে তোমার স্বামী শিক্ষিত মানুষ? কে বলেছে তোমার ছেলে মেয়ে শিক্ষিত মানুষ? বল হিসাব। তোমাকে আর তোমার স্বামীকে আর তোমার ছেলে মেয়েকে আমি মূর্খ প্রমাণ করতে না পারলে জাতির সামনে কথাই বলবো না। আমাকে দয়া করে নীতি দেখায়ও না। এমনি তো এদেশের বিবাহ শাদী নিয়ম নীতি কাগজ কলম আমি একটাও বিশ্বাস করি না। আমি প্রায় 20-25 বছর থেকে বলছি, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, নওগাঁ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। একটা কাজও জায়েজ নয়, একটাও। কোনো একটা কাজ জায়েজ এমন কোন নীতি এদেশের মাটিতে নেই। সেটা বউ দেখতে যাওয়া হোক, সেটা বউ বায়না করা হোক, সেটা থুবড়া হোক, সেটা বরহন্তা আমাটা হোক, সেটা ক্ষীরকাঁচি হোক, সেটা ওই বিবাহ পড়ানো হোক, সেটা ওই বরকনেকে ঘরে নিয়ে জায়গায় যাতে বসানো হোক, যেটাই করুক না কেন, সেটা ডুলি বিবি হোক। ডুলি বিবি শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি, সেদিন বলে গেলাম না?
যে ডুলি বিবি শব্দটা তো তোমরা পেশাব করে দাও, তার মানে একে ডুলি বিবি তো যাওয়া বহু দূরের কথা, ডুলি বিবি যেন শব্দ না চালাই দিয়েছে। কেউ আর জানে না যে ডুলি বিবি শব্দ কি। কেউ যখন বলবে ডুলি বিবি তখন আর একজন বলবে এটা কি গো, তাই কি এটা যেন বলে, এমনভাবে ভুলে যাও, কারো যেন মনেই না থাকে, এটা ব্যবহার করবে না কেউ। কিভাবে এইসব নিয়ম নীতি হলো তার জবাব আমি দিতে পারবো না, তবে আমি আর নোংরা নীতির বিরোধিতা করছি। সম্মানিত দিনী ভাই বোন, যেসব ইবাদত দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, বরং সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, সেটা হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। যদিও